আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এখন শুরু করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের 105 নম্বর পৃষ্ঠা থেকে। এই ছকটি আমরা পূরণ করব। চলো শুরু করি। এবার তাহলে আমরা ঠিক করব কার সাথে এবং কোন পরিস্থিতিতে আমরা আত্মপ্রত্যয়ী যোগাযোগ করতে সমস্যা বোধ করছি। তাহলে গত 3 সপ্তাহের মধ্যে বড়দের সাথে নিজের অনুভূতি, মতামত, প্রয়োজন বা প্রকাশের কথা প্রকাশ করতে পারিনি। এমন অভিজ্ঞতা থেকে নিজেদের 3টি পরিস্থিতি বেছে নিয়ে আমার প্রত্যাশা পূরণে আমার যোগাযোগ। ছকের দ্বিতীয় কলামে লিখি, এবার এই কলামে আমরা আমার ভালোবাসা ও প্রত্যাশা প্রকাশের অভিজ্ঞতা। ছক থেকে বা অন্য পরিস্থিতি এমন আরও 2টি অভিজ্ঞতা লিখি। আমার প্রত্যাশা পূরণে আমার যোগাযোগ। সম্পর্ক, সমস্যা, অভিজ্ঞতা, যেভাবে আমি যোগাযোগ করতে চাই। প্রথমে রয়েছে দাদা পান খায় জর্দা সহ, যা খুবই মারাত্মক। দাদাকে বোঝাতে হবে জর্দা খাওয়ার ফলে কি কি সমস্যা হতে পারে। প্রধান শিক্ষক, বন্ধুরা মিলে এক সেট ক্রিকেট খেলার সরঞ্জাম কিনতে চাইলে তা নাকচ করে দেয়। ক্লাস টিচারের সাথে যোগাযোগ করে যথাযথ দরখাস্ত লিখে প্রধান শিক্ষকের জানিয়ে তা দাবি করতে পারি। বড় ভাই, ভাইয়া বাসায় ফিরে জুতা সঠিক জায়গায় না রাখায় ঘর নোংরা হয়। ভাইয়াকে জানাবো জুতা সঠিক স্থানে না রাখলে কি কি অসুবিধা হয় ও কোথায় রাখলে ভালো হয়। মামা ধূমপাই, তিনি রোজ ধূমপান করেন। ধূমপানের মারাত্মক কুফল সম্পর্কে মামাকে বোঝাতে হবে। বাবা, পড়াশোনার ক্ষতির কথা বলে নিষেধ করে দেয়। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, বিনোদন, ঘুরতে যাওয়া দোষের কিছু নয়। এইসব বুঝিয়ে আবদার পূরণ করতে চাই।